আমরা আন্দোলন করে এবং বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মানে নিয়ন্ত্রিত যে সরকার রয়েছে সেই সরকারও বলেছেন আমাদেরকে এই 8 দফা দাবি বাস্তবায়ন করবেন, কিন্তু 8 দফা দাবি বাস্তবায়নের কোনো ধরনের কারণ পরিলক্ষিত হচ্ছে না এবং করবেন সেই ধরনের আশা যাচ্ছে না। যে কারণে আমরা আজকে সিলেটের রাজপথে নেমেছি। আমরা মনে করি আমাদের যে নীতি 8 দফা আমরা সংখ্যালঘু হিসাবে করতে চাই না। এই বাংলাদেশটা হচ্ছে বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ, এই সবার বাংলাদেশের সবার যেমন অধিকার, একজন হিন্দু যেমন অধিকার থাকবে, সেই অধিকারগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজপথে নেমেছি। আমরা মনে করি এই অধিকারগুলো যদি আমাদের দেওয়া হয়, এটা সাংবিধানিক অধিকার, এই অধিকারগুলো যদি দেওয়া হয় আমাদেরকে, তাহলে আমাদেরকে সংখ্যালঘু হিসেবে বাধ্য করবো না, আমরা মানুষ হিসেবে আমরা পরিণত হবো। সেই আশা প্রত্যাশা আমরা সরকারের কাছে রাখি এবং সরকারকে মনে করি সরকার যেহেতু এই দাবিগুলো ন্যায্য বলেছেন, সেই ন্যায্য দাবিগুলো আপনারা বাস্তবায়ন করবেন। যদি ন্যায্য মনে করেই থাকেন আমরা এই বাংলাদেশ সব মানুষের, সব ধর্ম, সব মতের মানুষের লক্ষ্যে এবং সুশীল সমাজ সহ সকলকে নিয়ে এই গণতান্ত্রিক ভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কখনো আমরা এই বাংলাদেশের বিরুদ্ধে কখনো আচরণ করি নাই। সুতরাং আমাদেরকে যে রাষ্ট্রপতি সহ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার সেই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই এবং বিগত 5 তারিখে এবং 5 তারিখ পরবর্তী সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি করে হামলা নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সিলেট সহ বিভিন্ন এলাকায় আমাদের মঠ মন্দিরে হামলা, বাড়ি করে হামলা সংগঠিত হয়েছে। সেই হামলা থেকে আমরা যেভাবে রক্ষা করতে পারি এবং আন্তর্জাতিক পর্যায়ে সেই হামলার এবং নির্যাতনের যথাযথ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। এবং আমাদের সিলেটের জেলায়ও এবং মহানগরেও অনেক ঘটেছে। আমাদের সিলেটে শিবগঞ্জে জন্নার পারে আমাদের 57 নম্বর বাসা রতন সরকারের বাসা ওই 5 তারিখ রাত্রে বেদখল হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই সিলেট শহর সহ বিভিন্ন পর্যায়ে যে সমস্ত বাড়িঘর দখল হয়েছে, বেদখল হয়েছে, সেই বেদখল মুক্ত করার জন্য প্রশাসন সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। বাংলাদেশ প্রজাজীবন পরিষদ এবং ঐক্য পরিষদের চলমান আন্দোলনের সফলতা কামনা করে আমার বক্তব্য করছি। ধন্যবাদ সকলে। সংগ্রামী উপস্থিতি, আমরা ওই যে মিছিল দিচ্ছেন, আমরা আমাদের ভাইদেরকে অনুরোধ করছি আপনারা মিছিল বন্ধ করুন, আমরা মিছিল বন্ধ করুন। আমরা মিছিল যখন আমরা মিছিল দিব তখন আপনারা স্লোগান দেবেন। নির্দিষ্ট আমাদের নির্দিষ্ট কেন্দ্রীয় কমিটির প্রেরিত নির্দিষ্ট স্লোগান আছে। আমাদের এখানে আমাদের ঐক্য পরিষদের নেতা লিটন দেবব্রত চৌধুরী লিটন স্লোগান দিবে, তার সাথে ধরবেন। এখন বঞ্চিত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রতিবাদ বিক্ষোভ নিয়ে এসেছি। আমাদের প্রান্তীয় নেতা ফেসবুকে রানা দাশগুপ্তকে মিথ্যা মামলায় জড়িয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে, অন্তর্ভুক্ত হতে হয়। আমাদের নেতা মানবাধিকার কর্মী, মানবাধিকার নেতা গুপ্ত সেই মানবতার প্রস্থান, সেই মানবতাবাদীকে
একটি হত্যা মামলার আসামি করা হয়েছে। এই মিথ্যা মামলা আমরা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই সমস্ত মামলা মোকদ্দমা থেকে আমাদের প্রান্তীয় নেতাকে অব্যাহতি দেওয়া হোক এবং যারা আমাদের সংগঠনের অন্যান্য নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক। আজকের এই উপস্থিত সমাবেশ